লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। প্রেম ভালোবাসায় বিচ্ছেদ, মনের মানুষকে মেনে নিচ্ছে না পরিবার, শখের মানুষ দিচ্ছে না ধরা, স্বামী বসে নেই স্ত্রী ঘর ছাড়া। সম্পর্কের পূর্ণতা দেওয়ার জন্য এসেছে দুলাভাই.com। দুলাভাই.com বিচ্ছেদে নয়, মিলনেই বিশ্বাসী। আমি কি করলাম আমি তো বুঝতেছি না। ওই শালা, ওই তুই বোরখার ভিতরে ঢুকছিস কি লিগা? দুলা ভাই, ওরে আমি বোরখার ভিতরে ঢুকাইছি। আরে তুমি একটা মেয়ে মানুষ, তুমি বোরখা ধরছো ঠিক আছে, ও তো ছেলে, ওরে বোরখার ভিতরে ঢুকাইছো কেন? দুলা ভাই, আমরা বাসা থেকে পালাইছি, আমার ভাইয়ের লোকজন মনে আমাদের খুঁজে শুরু করছে। প্লিজ দুলা ভাই, আমাদের একটু হেল্প করেন। ভাই গাইবান্ধা যাবেন ভালো কথা, আমার কাছে কোনো টাকা নাই, আমি দিতে পারবো না। দেন না ভাই, একটু দরকার ছিল ভাই। গেছে গা। শোনো, হেল্প চাইতেছো তো? আমি ভাই জীবনে বহুত হেল্প করছি, হেল্পারের কোনো লাইফ নেই, আমি ড্রাইভার হইতে চাই, বুঝছো? আমার জীবনটাই চলে আরেকজনের হেল্পে। আর সবচেয়ে বড় কথা হইলো, আমি মৌলবীও না, আমি উকিলও না, তোমাকে এই কেসে মিষ্টি কাউন্সার কোনো ধরনের হেল্প আমি করতে পারবো না। দুলা ভাই, আপনি এই মহল্লার একমাত্র নিরীহ মানুষ। এই নিরীহ মানে কি? তুমি জানো আমার সম্পর্কে? জানো, কোনো ধারণা আছে তোমার আমার সম্পর্কে? আমি কি ডিয়ারিং তুমি জানো? আমি ভালো ভালো অর্থে বললাম আর কি। আচ্ছা বলো। মানে একমাত্র ঘর জামাইও আপনি। হ্যাঁ, মন্টু ভাই দুনিয়ার সব জায়গায় খুঁজলেও আপনার বাড়িতে খুঁজবো না দুলা ভাই। একটা দিন আপনি আপনার বাড়িতে থাকার জায়গা দেন দুলা ভাই। প্লিজ আমি দুলা খালি ভাই। বিয়ের কাজটা শেষ। প্রেম একটা অসুখ, একটা অসুস্থতা। এই অসুখ যখন মানুষের পায় তখন মাথা মুথা আউলে যায়, বোধ বুদ্ধি থাকে না। নাইলে একটা গরজামের ঘরে তোমরা গিয়ে থাকতে চাও, তোমাকে থাকতে দিয়ে আমি কি চিহ্ন মূল্যমু? দুলা ভাই, আমরা অনেক আশা করে এসেছি, আমরা ভাবছিলাম যে আপনি আমাদের একটা দিন থাকার ব্যবস্থা করবেন। প্লিজ দুলা ভাই, আপনি আমাদের ফিরিয়ে দিলেন, আমরা কই যাবো? ভাইয়ের লোকজন অলরেডি আমাদের বাস স্টপে, ট্রেন স্টেশন সব জায়গায় তল্লাশি করা শুরু করছে। দুলা ভাই প্লিজ এই হেল্পটা অ্যাটলিস্ট করেন। একটা উপায় আছে। কি উপায়? কি উপায় দুলা ভাই? তোমরা যার যার ফ্যামিলিতে ফিরে যাও। এইটা কি বললেন দুলা ভাই? আরে শুনো, যার যার ফ্যামিলিতে ফিরে গিয়া তোমাদের ভালোবাসার কথাটা বলো। তোমরা তো অন্যায় করো নাই, পালাবা কেন? পালানোর কোনো সমাধান না। পালায় কারা? পালায় সন্ত্রাসী, পালায় ডাকাত, পালায় চোর, পালায় কাপুরুষ। তোমরা কাপুরুষ? হ্যাঁ দুলা ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আপনি আমার বাইরে চিনেন না, ওরে তো মাইরেই ফেলাইবো। দুলা ভাই, আমার বাড়িতেও আমাদের বিয়েটা মেনে নেবে না দুলা ভাই। আমরা আমাদের খুব ভালোবাসি দুলা ভাই, আমি ওর সাথে থাকবো না, বাঁচবো না দুলা। দুলা ভাই প্লিজ আপনি আমাদের হেল্প করেন দুলা ভাই, আপনি ছাড়া আর কোনো উপায় নাই। আমাদের ফিরাই দেন না দুলা ভাই, প্লিজ দুলা ভাই, ফিরাই দেন। বিশ্বাস আছে আমার উপরে? জি দুলা ভাই, বিশ্বাস আছে। আছে বিশ্বাস? 100 আচ্ছা, আমি যেটা বলবো ওইটাই করবা, ঠিক আছে দুলা ভাই। ওই মতো কাজ করতে হবো, ঠিক আছে। কোনো কথা বলা যাবে না কিন্তু। আসো। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে টাকা নাই ভাই। আরে দাই কত জায়গা আছে, কত। বস, আমরা আছি তো, মাথা গরম করেন না। আরে মাথা গরমের কি দেখছস? অগো যদি আমি সামনে পাই বিয়ারের দোকানে 84 টুকরা গরম, কত বড় কলিজা আমার বন্ডি নিয়ে ভেঙে যায়। বস, যাওয়ার হইছে, মাইনা নেন। মাইনে নিয়ে আর কিচ্ছু নাই। ওই পোলা নিশ্চয়ই আমার বোনে তাবিজ করছে। তাবিজ যদি না করে এই বাদামের লাগে আমার বোন ভাগতে পারে না। তরে যেটা করে এটা শোন। জি বস। ওরে আমার সামনে হাজির কর, পিস্তল কিন্তু লোড আছে, জাস্ট খায়া দিমু। জি বস। 24 ঘন্টার ভিতরে নিয়ে আসবি ওদের। বিলাল আছে সাথে? জি বস। ওরে নিয়ে ওরে খুঁজে বাইর কর, আমি তোকে লগে পরে কথা কইতেছি। বসের বন্ডি নিয়ে পালায়, কত বড় কলিজা। চল চল। কিরে জামাই, পিছনে পিছনে ঘুরতেছেন কে? এরা কারা? এরা দুইজন আপনারে ভালোবাসে। বুঝি নাই। এরা দুইজন মহিলা আমারে ভালোবাসে। মাথা মতো কি গেছে নাকি আপনার? বেকার ছিলেন জানি, মাথাটাও গেছে।
না, এরা দুজন আপনারে ভালোবাসে, কিন্তু এরা দুজন কি দুইজন কিছু খাওয়া দাওয়া শুরু করছেন? আপনার তো অনেক পছন্দ করি জামাই। দুজনকেও ভালোবাসে, মানে একজন আরেকজন। এই বইলা, আপনার দুজন কারা আমারে ভালোবাসেন কেন? হ্যাঁ, এই করছস কি? এই করছস কি? তো কত বড় গলি যে তুই আমার সামনে এসে দাঁড়িয়েছস? ওই বাইক কি ল্যাংরা পাওয়া আছে না ভাই? এক লগে পাওয়া ধরে যাও। জামাই এটা কি করতেছেন? ছাড়েন ছাড়েন, আপনার ইজ্জত আছে না? ছাড়েন জামাই, ছাড়েন। মন্টু ভাই, বুলেটের কাছে ইজ্জত তেজপাতা। ওকে মাফ করে দেন, ওরা একজন আরেকজন ছয় পাঁচবো না। মন্টু ভাই প্লিজ, চার গুলি করা যাবে কিন্তু। করেন গুলি, কিচ্ছু জানাচ্ছে না, করেন গুলি। পাছাড় চা কইতাছি। সুমি, দেখ তো কে আইছে। তোমার বেকার জামাই। সারা দুনিয়াতে বেকারের সংখ্যা 19 কোটি, বাংলাদেশে 27 লাখ। বেকার ফেল না কিছু না, বেকার সমাজেরই অংশ। বেকারের গুরুত্ব আছে। বেকারের অবহেলা করা এটা মানবাধিকার লঙ্ঘন, এটা বুঝতে হবে। দুনিয়ার সব বেকার তো আর তোমার মতো ঘর জামাই থেকে বেকার না। দুনিয়ার সব বেকারের শ্বশুর তো আমার শ্বশুরের মতো দুষ্কর না। কি বললো? আমার বাবা ঘুষখোর? না, সাধু সন্ন্যাসী। তোমার বাবার আধ্যাত্মিক ক্ষমতা ছিল, নিলে সে একটা পিয়ন হইয়া এত বড় বিল্ডিং কেমনে করলো? একটা ফাঁকা জায়গায় সে এসে উপস্থিত দিতেছে, তারপর কি কি করে যেন ফু দিছে, বিল্ডিং হয়ে গেছে। কি হয়েছে রে মা? আব্বা, ওই আমি বলতেছিলাম যে অনেক সময় শ্বশুর আব্বা নিজের আব্বার চেয়েও বড় আব্বা, কিন্তু সে এটা বিশ্বাসই করতেছে না, মানতে চায় না, এই আর কি। শ্বশুর যে বাবার থেকে বড় এটা আমি কেমনে বুঝবো? বিয়ার পরে তো আর এক জামাই ছাড়া শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীর একজনও দেখি নাই। আছে একজন, আনো না কেন? অনেক বিজি সে। কি করে? দিনের বেলা ফার্মগেট ব্রিজে, রাইতে কমলাপুরে ভিক্ষা করে। বিয়া করার আগে মনে ছিল না? এই জন্যই মানুষে কয় মাইয়া বিয়া করো তার অতীত দেখা, আর ছেলে বিয়া করো তার ভবিষ্যৎ দেখা। বাবা, আমি কিন্তু তোমারে ঘর জামাই মনে করি না। তুমি তো আসলে ঘরের অনেক কাজই করো, যে এই তো বাজার সদাই করো, ইলেকট্রিক বিল দাও, গ্যাস বিল দাও, পানি বিল দাও, এগুলোর জন্য তো একজন লোক দরকার, তাই না? জি আব্বা। তারপরেও কই কি একটা কিছু করো, ভবিষ্যতে তো আর এইভাবে যাবে না। না, আসলে পেটে ব্যথা এরকম কর্মচারী তো পাওয়া যায় না আব্বা। যাই হোক, আমি চেষ্টা তো করতেছি আব্বা, কিন্তু হইতেছে না। চেষ্টা করলেও তো আপনার মতো চাকরি তো আমি পাবো না আব্বা। বাবা রে, আগের মতো সুযোগ সুবিধা এখন আর নাই। এখন একজনের পিছে আরেকজন লাইগা থাকি, কিভাবে একজনের উপর থেকে নিচে নামাইতে হবে তাই না, সেই চেষ্টাই করতে থাকি। জি আব্বা, দুনিয়াটা বরবাদ হয়ে গেছে আব্বা। একদম। সুমি, 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 দরজা খোলো। কি হয়েছে? আরে দুপুরে খাই নাই, খিদা লাগছে, আমি খাবো না। ফ্রিজে রাখা আছে। খালি ভাত খাবো, তরকারি নাই। বেকারের তরকারি লাগে না। আরে নিয়ত করে বলাইছি আমি, মন্টু যদি সিরা খাওয়া হয় তাহলে আমিও ভাড়া খা। আমি কি কম নি বেটা? হ্যাঁ, ও আমার এলাকা সালা না। রিস্তায় তো আমি দুলাই, আমি তোর গার্জিয়ান। আমার গুল্লি করছে, তারপর 10 দিছি। তারপর কারোর পাশে গুল্লি গেছে, হাবিবের রাস্তা ছিল, রান্ধন করে গুল্লি ওনে ঢুকা, গ্যাসের সিলিন্ডার বাস পেয়ে গেছে, আগুন লেগে গেছে। তারপর 1 লাখই আগুন নিবাইছি। তারপর তারপরে শহরে ধরছি, ধরে ঘুষাইছি ইচ্ছা মতন মন্টুরে। দুলা ভাই, আপনার অনেক সাহস আছে। মন্টু ভাই যে রাগী মানুষ। আচ্ছা, মহিন আর মিতুর কি হইলো? কি বল, দপ করে আমার পা ধরছে মহিন, পা ধরে খুঁজেছে মন্টুরে সারেন, মন্টুরে সারেন, মন্টু ভাইরে সারেন। এখন ওরা যেমনি কান্নাকাটি করতেছে, পা ধরতেছে,
না সেটা উপায় আছে? বাংলা সিনেমা হয়ে গেল না। সারাদিন তো দোকানে বসে সিনেমাই দেখোস, অথচ সিনেমাটা বুঝোস না। ও বেটা, সিনেমা করতে আহে? সিনেমাকে আসমান থেকে পড়ে না বানের বাড়িতে ভাইসা হয় সিনেমা? বাস্তবের কাহিনী উল্টে পাল্টাই কিন্তু সিনেমাটা হয়। হ্যাঁ আরে স্যার তো গাবে গামের গন্ধ স্যার। ও সিনেমা তো করে। আচ্ছা হ্যাঁ দুলা ভাই, আপনি আমাদের ওই দিন যে উপকার করছেন আমরা আপনার কাছে ঋণী। কিন্তু দুলা ভাই, আপনি সেদিন আমাদের বিপদের মধ্যে ফালায় যেভাবে দৌড়ায় চলে আসলেন, এটা কিন্তু একদম ভাল লাগে নাই। এইটা তো সবকিছু কি তোমাদের কুয়ে দৌড় যায়? বুলেট বোমা ডরাই আমি, মানে বুলেট বোমার চেয়ে শক্তিশালী জিনিস আছে জানো? কি এটা কত কি ওর সামনে কেমনে কই? ওয়াশরুমের চাপ বেটা, ওই সময় চাপ হয়েছিল, এর লেগে দৌড় দিছি। বাদ দেন দেশের দুলাভাই। শোনো, দুলাভাইয়ের কারণেই আমরা পালায় গিয়া পরিবারের শত্রু এনে। আর দুলাভাই আমাদের ফ্যামিলি থেকে আমাদের সম্পর্কটা মাইনে নিচ্ছে, কয়েকদিন পরে আমার বিয়া। জি দুলা ভাই। এই খুশির সংবাদকে ফাও ফাও মিষ্টি কই। মিষ্টি তো থাকবে দুলাভাই, আপনার জন্য পুরো মিষ্টির দোকান ফ্রি। খালি কি মিষ্টি, আমার পক্ষ থেকে আপনার জন্য স্যুট বুট সব ফ্রি। তাইলে দুলা ভাই, আমি আপনার একটা স্মার্টফোন গিফট করব। দুলাভাই এখন তাহলে যাই, বিয়ের কার্ডটা ডিজাইন করতে হবে, ডিজাইনটা দেখতে হবে। প্রথম কার্ডটা কিন্তু আপনারই দিব। জি দুলা ভাই, দোয়া করবেন আমাদের জন্য। আসি, আসসালামু আলাইকুম। দুলা ভাই সমত এখন আপনার। এই সময়টা দিয়ে যদি ব্যবসাটা হয়। সময় দিয়ে আবার কেমন ব্যবসা? ধর এই যে প্রেমিক প্রেমিকা প্রেম করে, ফ্যামিলির কইতে পারে না। এই যে ফ্যামিলির কইতে পারে না, ওই না কওয়া কথাটা যদি আমরা গিয়ে কয়ে দিই, এতে ব্যবসা কই? আরে বেটা মাগ না করবো না তো, ব্যবসা তো আছে, চুক্তি হবো না? ফ্যামিলিরে রাজি করাইতে পারলে একরকম, না করাইতে পারলে আর এক রকম। দুলা ভাই একটু খুইলা কোন তো। ধর এরকম হইতে পারে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু একজনই ব্রেকআপটা মানতাছে না, যে মানতাছে না ওর পক্ষই আমরা কাজ করি, জোড়াটা লাগাই দেবো। দুলা ভাই আইডিয়া তো ফার্স্ট ক্লাস। আচ্ছা, এর ভিতরে ডিভোর্স জিনিসটা ঢুকে দিলে কেমন হয়? চতুর্দিকে যেভাবে ডিভোর্স হইতাছে, আমার মনে কাস্টমাররা অভাব হবে না। ব্যবসা আজকে থেকে শুরু। আচ্ছা, ব্যবসার নাম দিবেন কি? ব্যবসার নাম আঠা। আঠা বুঝছস না? না দুলা ভাই, 58 খেত দুলা ভাই। আপনি কি খেত দুলা ভাই? ওই বেটা নাম তো লগলে ঘুরতাছি। দুলাভাই, দুলাভাই হটলাইন একটি সেবামূলক ব্যবসায়ী প্রতিষ্ঠান। ঠিক আছে দুলা ভাই, তাইলে এই নামে একটা পেজ খুলা হবে। জলদি বল। ফেসবুকে একটা পেজ খুলা বুস্ট টুস্ট কইরা পুরা এলাকা ছড়াইয়া দিই। এই সুমি, এদিকে আয়। এটা দেখ, ওদের দুলা ভাই নেই। হ্যাঁ, প্রেম ভালোবাসায় বিচ্ছেদ, মনের মানুষকে মেনে নিচ্ছে না পরিবার, শখের মানুষ নিচ্ছে না ধরা, স্বামী বসে নেই স্ত্রী ঘর ছাড়া। আপনাদের এই সব সমস্যার সমাধান করে সম্পর্কের পূর্ণতা দেওয়ার জন্য এসেছে দুলাভাই.com। দুলাভাই.com বিচ্ছেদ নয়, মিলনেই বিশ্বাসী। আরে বেটা, আমার গার্লফ্রেন্ড আমার জীবনটা পুরো তেনা তেনা করে ফেলাইতেছে। ভালো হয়েছে, এখন কোনো প্রবলেম হইলেই দুলাভাইকে কল দিব। দুলাভাই হটলাইনে আমার সব সমস্যার সমাধান করবে। আরে বাবা, রিক্সাটা ঘোরান তো। গুড হেলথ এন্ড এফিকেসি।
লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না। কাকে ছাড়া? আমার বয়ফ্রেন্ড আশিক, ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। আর ও এখন আর এই সম্পর্কটা রাখতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? আমার মনে হয় ও অন্য কারোর সাথে সম্পর্কে আছে। এই কান্দাকাটি করো না, জানালা দিয়ে কেউ যদি দেখে মনে করে তোমার চিন্তাই করে আমি নিয়ে আসছি। কান্নাকাটি না করে টাকার জোগাড় করো। টাকা? কিসের টাকা? ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে, সাধু সন্ন্যাসীর কাছে গেলে সম্মানই লাগে, কবিরাজের কাছে গেলে হাদিয়া লাগে। আর দুলাভাই.com টাকা লাগবে না? লাগবে, সেটা হলো সালামি। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, কাজ না হলে টাকা ফেরত। আচ্ছা, কত টাকা? 20,000। 20,000? যেভাবে 20,000 বলছো আমার তো মনে হচ্ছে 20 কোটি। হ্যাঁ, 5 বছর সম্পর্ক করছো এই ছেলের সঙ্গে, 5 বছরে কম করে হলো 5 লাখ টাকার গিফটই নিয়েছো তুমি ওর কাছ থেকে। হ্যাঁ, তারপর আরো কত ধরনের ব্যাপার স্যাপার আছে। একটা সম্পর্ক, যে সম্পর্কটা থেকে লাভ হইতেছে, হ্যাঁ, সেই সম্পর্কটা ভাঙিয়ে যেতেছে, সেটা মেরামত খরচ দিবা না? মাত্র 20,000 ইনভেস্ট করবা না? আচ্ছা, আমি রাজি। ওকে, দুলাভাই হটলাইন, নগদে বিশ্বাসী, নগদে অ্যাকশন হবে। চলো ভাই চলেন। আপনি কোথায় যাবেন? অপারেশনে? জি না, আপনার অপারেশন যাওয়ার দরকার নাই। অপারেশনে দুলাভাই যাবে, দুলাভাই একলাই 100, ঠিক আছে? আর আপনি খাতা থেকে কোনো মেয়ের ফোন নাম্বার নেবেন না, যদি নেন তাহলে চিন্তা রাখুন। গুড। চল সরেন আপনি। আসতেছে আসতেছে আসতেছে। তুমি এখানে পলাও, আমি দেখতেছি, যাও পলাও। আরে ভাই, কি প্রবলেম? মাথায় কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ, এমনি আটকা দাঁড়া গেলেন কেন রাস্তার উপরে? আমার মাথায় প্রবলেম না, প্রবলেম তোর মাথায়। প্রবলেম আমি রাখবো না। মানে কি বলতে চাইতেছেন আপনি? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? তোর লগে একটা মাইয়া মরণের লগে লড়াই করতেছে, তোর লগে একটা মাইয়া 20 মিলি অক্টন খেয়ে হসপিটালে চিত্ত হয়ে পড়ে রয়েছে। তুমি যা আনো জমিনের উপরে খাড়া রয়েছ, তোর কপাল, তোরে দেখ সৎ মাটির নিচে পাড়াই নাই, তোর কপাল। আরে ভাই, কি বলতেছেন উল্টাপাল্টা? আপনার মাথা ঠিক আছে? বিন্দুরে চিরস্তা তুই বিগত 5টা বছর বিন্দুর লগে তুই যা যা করছস সেইটার হিসাব আমার পাই করে দিবি, তারপর তোরে ছাড়বো আমি। আপনি বিন্দুর কি হন? দুলাভাই। বিন্দুর তো কোনো বোন নাই। বোন লাগবো না, অটো দুলাভাই। আমি অটো দুলাভাই, মহল্লার সবাই দুলাভাই, সব পোলাপান আমার দুলাভাই কয়, তুইও দুলাভাই কবি। কি লেখা করছস এসব? বিন্দুর লগে জবাব দে। তোর মতো বাটপাটদের দুলাভাই আমি। তুই চিনোস আমি কে? জানোস আমি কি করি? আমি ডিবির সিভিল অফিসার। চাপা মারা জায়গা পাস না তুই? হ্যাঁ, ডিবি চিনাস আমারে? ওই আমি ডিবি চিনি না? হ্যাঁ, ওই তুই কে ডিবি? তুই সাম্পান্নলা, তোর বাবরি চুল। তুই কক্সবাজার যাবি, লাত্তি মেরে ওঠে পাঠাবো, তুই মাছ ধরবি। কে ডিবি তুই? ডিবি অফিসার। ভুলে গেছি ভাই, আমি ভুলে একটা অন্যায় হয়েছে। আমি আসলে হয়েছে কি, সেই মেয়েটা আমার সামনে এসে আমার বড় চিৎকার করতেছিল, কান্নাকাটি করতেছিল ভাই, আমি সহ্য করতে পারি না। একটা মেয়ে যে একটা ছেলে এইভাবে ভালোবাসতে পারে আমি জীবনে দেখি না। আমি নিতে পারি না। আমার মনে হয়েছে যে পোলাটা কে, আরে আরে আমি মারবো, কিন্তু আমি তো বুঝি না ভাই, আমার ভুল হয়েছে, অন্যায়, আমি মাফ করে দেবো ভাই। সবই বুঝলাম, কিন্তু আপনি কাঁদতেছেন কেন? ভিতর থেকে আইতেছে কান্দন, ভিতর থেকে আইতেছে। আমার দোষ না, মেয়েটা আসলে যেভাবে আহাজারি করছে, আমি আমার খালি ওইটা মনে হইতেছে। এই ভালোবাসার জন্য আমি কাঁদতেছি। আমার আফসোস যা, এরকম একটা মেয়ে, তোমার মতন একটা ছেলে, একটা ডিবি হারাইলো, সে আর ডিবি পাবে না। আপনি না কি বলতেছেন পুরোটা আমার মাথার উপর দিয়ে যাইতেছে, কিন্তু আপনার আবেগ দেখে আমারও খারাপ লাগতেছে। আমি একটা রিকোয়েস্ট করি, মেয়েটা ভালো, তোমার আসলে সত্যি সত্যি ভালোবাসে। তুমি ওরা গ্রহণ করো, আর কাছে যাও, এটা উচিত আমার মনে হয়। আমি সরি, আমি বলেছি, মাপ ধমক দিচ্ছি, আমি মাপ চাই। দেখেন, বিন্দুকে আমিও ভালোবাসি, কিন্তু ও কিছুদিন ধরে খুব উল্টাপাল্টা অ্যাক্টিভিটি করতেছে, যার কারণে আমি ব্রেকআপ করার অ্যাক্টিংটা করছি ওর সাথে। হ্যাঁ,
আর ওকে কাইন্ডলি বলবেন এসব টিকটক ফিকটক বাদ দিতে, এগুলো আমার মোটেও পছন্দ না। আরে দূর কি টিকটক, তুমি খালি ওর কাছে যাও না, দুনিয়া ছেড়ে দেবো তোমার জন্য। এই লেভেলের ভালো সে তোমার এবার সে। প্লিজ ভাই একটু রিকোয়েস্ট করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুনিয়াদারি ছাড়া দরকার নেই, আমি চাইতেছি। এই পোলা যে ডিবি এটা করো না কি লিগা আমারে? এটা আগে বলার কি আছে? কেন আপনি ভয়টা পেয়েছেন নাকি? আমি অবশ্যই কেন ভয় পাবো আমি? হ্যাঁ আমি ভয় পাইলে তো আমি দৌড় দিতাম, দৌড় তোয়াই দিল। কিন্তু আমি তো দেখলাম আপনি হাত ধরে কান্নাকাটি করতেছেন। আমি কি ছেড়ি? ওই পোলার হাত আমি ধরছি, তোমার এত জেলা শহর কি আছে? টাকা না দেওয়ার ফোন দি না, টাকা বের করো। ফোন দিছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে আমার বউ আছে ভাই, টাকা দাও আমার। সো মাচ টাকা ব্যাগে, থ্যাংক ইউ সো মাচ। টাকা থ্যাঙ্কস আ লট। আরে ছাড়া এই পোলা এসে দেখলে আমার ব্রেকআপ হইব, আমার 50,000 দিব। হ্যাঁ সরি সরি। দাবদুব যারা তার জড়ায় ধরবা না, এই কারণেই তো ব্রেকআপ হয়। যাও ঠিক আছে তো। चले जना नहीं नैनो मिला के है। হ্যালো, রাজন সাহেব কোথায়? আরে সাহেব তো আমি, রাজন তো এখানে চাকরি করে। বলেন আপনার জন্য কি হেল্প করতে পারি? আপনি সাহেব? কিন্তু আমি তো আপনাদের ফেসবুক পেজে পড়েছিলাম যে রাজু সাহেব হচ্ছে এই কোম্পানির বস, আর হচ্ছে ওনার অনেক সাকসেসফুল স্টোরি আমি পড়েছি, সেজন্য এখানে আসা। হ্যাঁ আমি বিল্লু। রাজন সাহেব হচ্ছে আমাদের এই যে দুলাভাই। এই প্রতিষ্ঠানটি দেখতেছেন, এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমি। এখন বলেন বস হয়ে কি আমি কোনোদিনও অপারেশনে যেতে পারি? না, পারেন না। বলেন আপনার জন্য কি হেল্প করতে পারি? আসলে আমি একটা বিশাল প্রবলেম নিয়ে আসছি। আমার বয়ফ্রেন্ডের সাথে 14 দিন আগে আমার ব্রেকআপ হয়ে গেছে। কি জন্য জানেন? ওর ক্যারেক্টার খারাপ, আর এই 14 দিনে আমার ক্যারেক্টার ওর মতো হয়ে গেছে। আরে আপনি দাঁড়িয়ে কথা বলতেছেন কেন? দাঁড়িয়ে কথা বলার সময় এখন না, আপনি আসুন, এখানে আসুন। এই যে বসুন বসুন, আসুন বসেন, আরামসে বসেন। শোনেন, সুন্দরী মেয়েদের ক্যারেক্টার কি এদিক সেদিক যাবে এটা তো কোনো বিষয়ই না। তাই বলে একটা ক্যারেক্টারলেস ছেলের পেছনে যাওয়া একদম ঠিক না। এই দেখুন আমার দিকে তাকান, এরকম গুড লুকিং হ্যান্ডসাম ক্যারেক্টার ওরা ছেলে অনেক আছে। আপনি যদি চান এরকম একটা ছেলে দেখে আপনার সাথে সম্বন্ধ করে দিতে পারি। আপনার আইডিয়াটা কিন্তু খুব একটা খারাপ না, তো প্রবলেম কি জানেন? আমি ওকে প্রচন্ড মিস করি, আর তার থেকেও বড় প্রবলেম ও রিচ কিড। আরে এটা তো কোনো সমস্যাই না। এই বিল্লু আছে না, সব সমস্যার সমাধান এই বিল্লু করবে। আচ্ছা এই দেখেন না, এই খোলামেলা জায়গাটা কেমন যেন সাফোকেটেড লাগতেছে। চলুন না আমরা কোনো এসি রুম মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। মানে খোলামেলা এত বাতাস, আলো বাতাস, সেখানে তো সাফোকেশন। আরে আরে কিছুই তো বুঝতে পারতেছে না। লাগবে না এরকম সুন্দরী একটা নারী, এরকম কোমল কণ্ঠী মেয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে, আমি সাফোকেটেড লাগবে না বলেন? তাই না? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। লেডিস ফার্স্ট। আপনাকে তো ঠিক চিনলাম না। এটা কি রাজন সাহেবের বাসা না? মিস্টার রাজন সাহেব, আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমার রাজন সাহেবের সঙ্গে একটা জরুরি মিটিং আছে। মিটিং? মিটিং করছে কেন? সরি, আপনি কিছু বললেন? না, উনি মনে হয় অফিসে গেছে। কিন্তু আমি তো একটু আগে অফিস থেকেই আসলাম, অফিস তো তালা মারা। আপনি কিছু বলছেন না কেন? হ্যাঁ, গুলশান বাড়ি ধারা বনানি, অনেকগুলো অফিস তো, কোথায় যে আছে বলতে পারলাম না। ও আচ্ছা, আপনার পরিচয়? আমি এই বাড়ির কাজের মেয়ে।
কাজের মেয়ে? রাজন সাহেব আপনাকে কাজের মেয়ে রেখে একদমই ঠিক করেনি। সুন্দরী কাজের মেয়ে মানে বিপজ্জনক। ঠিক বলছেন, রাজদরবারের অনেক দাসী বান্দিরাই পরবর্তীতে রানী হয়ে গেছে। তা আপনি বাসার ঠিকানা কই পাইছেন? আমার আসলে অফিসে দেখা করার কথা ছিল, কিন্তু অফিসে গিয়ে দেখছি অফিস বন্ধ আর ফোনেও পাচ্ছি না। তখন আশেপাশে লোকজনের কাছ থেকে আপনাদের ঠিকানাটা নিয়ে এসেছি। যাই হোক, কাজের মেয়ের সঙ্গে এত কথা বলা ঠিক না। সুমি, কে আসছে রে? আব্বা, ভিক্ষুক। এই ভিক্ষুকের জ্বালায় তো আর টেকা যাবে না। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আপনি কিন্তু অনেক মজার মানুষ, কিন্তু আপনার স্ত্রী না। হ্যাঁ, স্ত্রীরা একটু এরকমই হয়, পরনারীকে সবসময় সতীন মনে করে। কথাটা ভালোই বলেছেন। আমার স্বামীটা এদিক থেকে আবার একটু উল্টো, দেশ বিদেশ মেয়ে মানুষ নিয়ে ঘোরাফেরা করে, আমাকেও কখনো কোনো কিছুতে বাধা দেয় না। কিন্তু আমি তো এমন জীবন চাইনি, একটা গোছানো পরিবার চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সবাই তো আমার মতো হবে না, তো মানায় নিতে হবে। ডিভোর্সটা আসলে আমি দিচ্ছি না, সে দিচ্ছে। সে বলল সে আরেকটা বিয়ে করতে চায়। এটা নিয়ে বাধা দেওয়ায় তার সঙ্গে অনেক বড় ঝগড়া হয় আমার, আর এক পর্যায়ে আমার মাথা গরম হয়ে যায়, আমি তার মাথা ফাটিয়ে দিই। এখন তো সে একদম ডিটারমাইন আমাকে ডিভোর্স দিয়েই ছাড়বে। সে তো, তাকে কেউ কিছু বোঝায়নি? হ্যাঁ, অনেকেই বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ নেই। সে বলেছে হাসপাতাল থেকে ফিরে আগে আমাকে ডিভোর্স দিবে। এই জন্য শেষ চেষ্টা হিসেবে আমি আপনার কাছে এসেছি। যদিও আমি শিওর যে কোনো লাভ নেই আসলে, বাট ইউনো, মাদকাসক্ত আর নারী আসক্ত পুরুষদের উপর না আমার কোনো বিশ্বাস নেই। আরে মন্টু ভাই, আসেন আসেন। এই তো ভালো। উনি মন্টু ভাই, এই এলাকা ওনাদের। মানে সে পুরো এলাকার মালিক? না, এলাকাটা তো কন্ট্রোলে, যদিও এলাকায় তাদের কোনো সম্পত্তি নাই। এনিওয়ে মন্টু ভাই, উনি আমার ফ্রেন্ড। হ্যালো। মন্টু ভাই, আপনি একটু বাইরে থেকে ঘুরে আসেন। আসলে আমার মনে হয় একটু পরে আসেন, মানে পার্সোনাল কথা বলতেছি, আর বুঝেনি তো বিজনেস। চান না বাইরে। ফালতু লোক, কাজকর্ম নাই, কিচ্ছু করে না, ধান্দাবাজি করে, চাঁদা টাদা তোলে, এইভাবে চলে। থাক না, বাদ দেন। আচ্ছা, তো আপনি ডিভোর্সটা চাচ্ছেন? না, আমি ডিভোর্স চাচ্ছি না। না, মানে যেই সম্পর্কটা অস্বস্তিকর, মানে একসঙ্গে থাকার ক্ষেত্রে যে সম্পর্কটা অস্বস্তিকর, তার চেয়ে একা থাকাটা কিছুও না। আসলে কি জানেন, একটা জীবনসঙ্গী পেয়ে যাওয়ার পর না একা থাকাটা খুব কষ্টকর। অন্তত এই কদিনে আমি বুঝতে পেরেছি যে ঝগড়া করার জন্য হলেও কাউকে লাগে। সংখ্যা করার জন্য তো আমরাই আছি। এই নক করলি না কেন? তুই নক না করে এই জায়গায় ঢুকে গেছিস কেন? হ্যাঁ, গেস্ট এই জায়গায় কথা বলতেছি না, তুই নক না করে ঢুকলি কেন? তোদের মতো বেকার ছেলেমেয়েদের চাকরি দেওয়াটাই ভুল হয়েছে। হ্যাঁ, অফিসে তো থাকোস না, বাইরে বাইরে করিস, ক্লায়েন্ট এসে তারপর চলে যায়। সাইডস ওকে বাদ দেন না। না না, বাদ দেওয়া যাবে না তো, বাদর তো এসব বাদর মাথায় নিয়ে আমি বাদর নাচ দেখতে চাই। ফালতু দাঁড়ায় আছে, বললাম স্পেশাল গেস্ট, আর খাবার দাবার আনবি তো নাকি? না না না, কিচ্ছু আনতে হবে না, ফাইন। না না, আপনি হাসছেন। ভাই সালাম আলাইকুম। ভাই এই যে কেমন? এই
ভাই মন খারাপ নাকি হবে? চা খান। একটা চা। শালার দুলাভাই এটা সুন্দরী মেয়ের সামনে আমার কি অপমাননা করলো। হ্যাঁ, ওই তখন আমার দোকান আহেই না। আরে কয় আমার দোকান নাকি বলে অপরিষ্কার। চিন্তা করতে পারেন ভাই, ওই আমার এই দোকানে বাকি খাইয়া খাইয়া ওর দিন কাটছে, কত বড় নিমুখ হারাম। ওই কয় আমার দোকান নাকি বলে অপরিষ্কার। ও অনেক বড় বাড়ছে, ওরে একটা চরম শিক্ষা দিতে হবে। ভাই তোমরা কি আমার সাথে আসো? সবাই আছি, আমি আপনার লগে আছি। ভাই আমিও আছি, আপনি আজকে একটা ভাই প্ল্যান করেন ভাই। শোনো, তোমার কিন্তু এলাকার ছোট বোন হিসেবে অনেক পছন্দ করি, এটা তুমি জানো। আর তোমার যে আমার যা করে জানো কি করে? একটা অফিস দিচ্ছে, অফিসের নাম কি? দুলাভাই হটলাইন। এখানে যা হয় এগুলো তো সহ্য করা যায় না। তুমি এখনই চলো আমার সাথে, দেখবো ওই যে হটলাইনের পাশে রেস্টুরেন্টে বসে অনেক মেয়েদের নিয়ে ফষ্টি করতেছে। চলো এখনই দেখা দিই। আর এলাকার মুরব্বীরা তার উপরে ব্যাপক খেপা, বিভিন্ন মেয়েকে নাকি ব্ল্যাকমেইল করে, খারাপ খারাপ ভিডিও ধারণ করে, এগুলো অনেক টাকার বিনিময়ে বিদেশে সেল দেয়। সব তোমার বোঝাই কইলাম, তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা। তুমি ইচ্ছা করলে আমার সাথে যাইতে পারো, তোমার যদি বিশ্বাস না হয়। আর ওই যে চাচার দোকানটা আছে না, ওইখানে একদিন খাড়াই করে দেখো, এই যে খালি মেয়েকে নিয়ে যায় আর বাইরে এগুলাই করে। একটু খবর নাও, যা করলাম ঠান্ডা হয়ে মাথা একটু ঢোকাও, ঠিক আছে? আমি গেলাম, তোমার ভালো চাই আমি, চিন্তা করো। শুনো, আমি কিন্তু উল্টা পাল্টা কিছু কইনি। তুমি প্রমাণ চাইলে আমার নাম্বার ফোন দিও, আমি তোমার নিয়ে যাবো। ওই হোটেলে গেলেই পাবা। ভালো করে চিন্তা করো, তোমার জামা কিন্তু ফেরস্তা না, খালি এটুকু বললাম। আপনি মানুষটা যেমন অদ্ভুত, আপনার প্রতিষ্ঠানটাও তেমনই অদ্ভুত। প্রথমে আমিও হেসেছিলাম, কিন্তু এখন আমি মুগ্ধ। আমার যদি ডিভোর্স হয়েও যায়, আমার আর কোনো আফসোস থাকবে না, কারণ আপনি আছেন। আপনি আপনার হাজবেন্ড রিলেশন ঠিক আছে, সেটা ভালো। শোনেন, আপনি গিয়ে আন্তরিকভাবে তার সরিটা বলেন। সরি বলতে পারাটা একটা স্মার্টনেস, এটা বড় সমাধান হয়ে যায়। আমি আশা করি সে তার ভুল বুঝতে পারবে। আচ্ছা অবন্তী, ঘুরতে যাওয়ার জন্য তোমার সবচেয়ে বেশি কোন দেশ পছন্দ? ঘুরতে যাওয়ার জন্য? আরে ঘুরতে যাওয়ার জন্য তো সুইজারল্যান্ড বেস্ট। ওখানের বরফের মধ্যে সাঁতার কাটা, গড়াগড়ি করার তো ফিলিংসটা অন্যরকম। আমার যে কি ভালো লাগে। বাহ, তুমি অনেকবার গেছো তাই না? আমার তো পাসপোর্টই নাই, কেমনে যাব? যা, তাহলে তুমি সুইজারল্যান্ড যেতে পারবে না। কেন যেতে পারবো না? তুমি কবে যাবা খালি আমাকে বলো, আমি ইনস্ট্যান্ট পাসপোর্ট বানাবো। ঠিক আছে, আপাতত যেহেতু তোমার পাসপোর্ট নাই, তাহলে আমরা কক্সবাজার যাই। যা দুষ্টু। বিয়ের পর যাবো সুইজারল্যান্ড হানিমুনে। কি বলো, মজা হবে? এখন পর্যন্ত তোর সাথে আমার ব্রেকআপ হয় নাই, আর তুই অন্য পোলা লয়ে এখানে বসে ফুর্তি করতেছস। আমার কাছ থেকে যত টাকা পয়সা দিছস এখন এই মুহূর্তে দিব। এই আপনারা কারা বিরক্ত করতেছেন কেন? যান বাইরন বাইরন। আমি করে বাড়িতে করতেছস, আমি ওর বয়ফ্রেন্ড, তুই আমার গার্লফ্রেন্ডের লগে এখানে বসে ফুর্তি করতেছস। তোর ফুর্তি আমি এখনই বার করবি। অবন্তী এসব কি বলতেছে? তোরা এখন অবন্তী বলবে না, এখন তোরা আমি বলবো। ওই তোর
আব্বা কি লিখতেছেন? এই ছবি তুমি লাগাইছো এখানে? আমি লিখেছি জল রং। আমি বাড়িতে পশু পাখির ছবি লাগানো পছন্দ করি না। ও হ্যাঁ, এটা তো আব্বা আমি ভুলে গেছিলাম। না আব্বা, আপনি তো অনেক বিষয় লয়াল, কিন্তু আচ্ছা আব্বা, এই বাসাটা তো হারামের বসে বানাইছেন, তাই না? কি বললা? আমি হারামখোর? সংক্ষেপে বোঝার জন্য ধন্যবাদ আব্বা। সুমিত, এই সুমিত, কি হয়েছে? আব্বা বুড়া মানুষ কখন মরে যায় ঠিক নাই, তার আগে জিগাও। দেখলি দেখলি তার কথার সিঁড়ি দেখলি? আমি জিজ্ঞাসা করছি এই পশু পাখির ছবি দেয়ালে কে টাঙ্গাইছে, সেটা জিজ্ঞাসা করাতে আমারে বলে কি আমি নাকি হারাম পয়সা দিয়ে এই বাড়ি বানাইছি, আমারে বলে হারামখোর। হারামের টাকায় বানানো বাড়িতে ও কেন থাকতেছে? এই জন্যই তোমারে রাখছি। আমরা হারাম বাসায় থাকবো না, আমরা হালাল বাসায় যাব। তোমার হাজবেন্ড এখন আর বেকার দুলাভাই না, সে একটা কোম্পানির এমডি, একটা সেবামূলক প্রতিষ্ঠানের এমডি। সে ব্যাগ গুছাও, হালাল বাসায় যাবো তাড়াতাড়ি। তা ব্যবসাটা কি? সুন্দরী নারীর। সুন্দরী নারীর কি বললা তুমি? এরকম একটা কথা তুমি বলতে পারলা? তুমি রিকশায় মেয়েদের নিয়ে ফষ্টি করতে পারবা, ওদের নিয়ে রেস্টুরেন্টে যাইতে পারবা, অফিসে বসে একান্ত সময় কাটাইতে পারবা, আর আমি তোমার কিচ্ছু বলতে পারবো না? তুমি আসলে খবরদার আমার ধরবা না। তোমার মতো বেইমানের আমার প্রয়োজন নাই। তুমি যখন বেকার ছিলা তখন আমি তোমার বিয়ে করছি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাদের নানান কথা শোনাইছে, সেই কথা আমি তোমার শোনাই নাই, কারণ কথাগুলো শুনলে তুমি কষ্ট পাবা। এই দিলে তার প্রতিদান। বুঝতে পারতো না, এটা আমার ব্যবসা। শুনি দালাল দালাল হইছো। তোর মতো বেইমানের আমার প্রয়োজন নাই। বের হ, এখন তুই আমার বাসা থেকে বের হবি। বড় বুঝানা। আপা কি বুঝাইবো? আমি নিজ চোখে দেখে আসছি মেয়েদের সাথে ছিল তুমি। তোর মতো ছোট লোকের এই বাড়িতে কোনো জায়গা নাই। বের হ। তুই একটা লজ্জা, তুমি ডিভোর্স দিব। তুই এখন বের হ। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, কেমন আছেন? আজ একজন ভয়ঙ্কর মুখোশধারীর মুখোশ খুলে দিতে চাই আপনাদের সামনে। এই যে অফিসটা দেখতেছেন পিছনে, এটা একটা মেয়ে ধরা অফিস। এই অফিসে বিভিন্ন মেয়েদের এনে তাদের শ্লীলতাহানি করা হয়। তাদের অবর্তমানে তাদের ইচ্ছার বিরুদ্ধে বাজে ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিও বিদেশে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে পাচার করা হয়। এই অফিসের যে মালিক, ওনার নাম হচ্ছে রাজন। উনি বিভিন্ন সুন্দরী মেয়েদের ব্ল্যাকমেইল করে তাদেরকে বিভিন্ন রিসোর্টে, হোটেলে যেতে বাধ্য করে এবং সে সেই সুন্দরী মেয়েদের তার অফিসে এনে তার সাথে খারাপ কাজ করতে বাধ্য করে। এই রাজন আমার এক অপরাধী। উনি বাংলাদেশের যে একটা বড় বড় নারী পাচারকারী চক্র আছে, এই চক্রের মেইন হোতা। এখন আপনারাই বলেন, এই কুখ্যাত রাজনের আপনারা কি বিচার চান কিনা? এই রাজন ছিল আমাদের এলাকার জামাই।
সে অনেক ভালো ছিল, ভদ্র ছিল, নামডা ছিল, সভ্য ছিল। তার যে কোনো বিপদে আমরা আগে যেতাম, কিন্তু সে রাতারাতি কোটিপতি হওয়ার জন্য ভয়ঙ্কর এক প্রতারণার ফাঁদ পাতে। তার প্রতারণার কথা না বাংলাদেশের সবাই জেনে গেছে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ তার প্রতারণার কথা জানে। আপনারা কথা বলেন। কি সেই প্রতারণা? দেখেন, আমি বেকার ছিলাম, কিন্তু অসৎ ছিলাম না, এখনো আমি অসৎ না। এই এলাকায় সবাই আমার চিনে। আমি মানুষের উপকার করার চেষ্টাই করছি। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আমার মনে হয় না, এবং একটা উদাহরণ আমার ধারণা কেউ খুঁজে বের করতে পারবে না। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত আসলে হয় নাই। একজন স্বামীকে তার স্ত্রীর থেকে ভালো কেউ চেনে না। আমি সবার কথাই শুনেছি। আমি বিশ্বাস রেখে বলছি, আমার স্বামী কোনো প্রতারক বা ভণ্ড নয়। আপনারা ওনাকে ভুল বুঝবেন না। আমি একজন ডিবির সিভিল অফিসার। আমিও রাজন ভাইকে পার্সোনালি চিনি। উনি হয়তো অনেকের সাথে অনেক ধরনের লেনদেন করেছেন, বাট সেটা সবার উপকারই করেছে। উনি কারোর সাথে কোনো ধরনের কোনো প্রতারণা করেন। আসলে আমি চাইছি কি, একটা বেকার মানুষ ছিলাম তো আমি, তো সময়টা আমার অফুরন্ত ছিল, এবং সেই কারণে আমি মানুষ বেশি দেখতে পারছি। আমার চাওয়াটা ছিল কি আসলে, যে মানুষের সঙ্গে মানুষের মিলন। এই যে ঈর্ষার কারণে, হিংসার কারণে একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে দূরে চলে যায়, প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যায়, প্রিয় মানুষের সঙ্গে প্রিয় মানুষের সম্পর্কটারে আমি আবার জোড়া লাগাইতে চাইছি। এই সম্পর্কটারে আমি আবার উজ্জীবিত করতে চাইছি। এবং আজকে এখানে আপনারা সবাই আসছেন, তার পিছনেও রাগ আছে, ক্রোধ আছে। আমি আসলে যেটা চেষ্টা করতেছিলাম মন্টু ভাই, হয়তো কারণটা খুব তুচ্ছ, কিন্তু তারপরেও আমার উপর আপনার রাগ আছে। আমি আপনার সামনে এসে দাঁড়াইছি, আপনি যা খুশি তা করতে পারেন, কিন্তু আমি আন্তরিকভাবে চাই যে আপনার ক্রোধটা, আপনার রাগটা নেমে যাক। আপনি চাইলে আমার হিট করতে পারেন। আমাকে ক্ষমা করবেন রাজন ভাই, আমি তুচ্ছ ঘটনাকে নিয়ে অনেক বড় অন্যায় করে ফেলছি, অনেক বড় রিভেঞ্জ দিয়েছি। আমি এখানে সবাইকে জানাইতে চাই, রাজন সাহেব অত্যন্ত ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ। ওনার আসলে কোনো দোষ নাই। ওই ছোট্ট একটা ঘটনাকে অনেক বড় ঘটনা মনে করে তার উপরে অনেক অন্যায় করছি। আমি উপস্থিত সবার কাছে ক্ষমা চাচ্ছি, বিশেষ করে রাজন, আমাদের এলাকার জামাই। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। ভাই ধন্যবাদ, মিলে গেলাম তো। আমি চেষ্টা করছি, কিন্তু আমি আসলে হয়তো কিছুই করতে পারি নাই। আমি হয়তো এটা সামনে আর কন্টিনিউ করবো না। সবাই ভালো থাকবেন, আসি। তুমি ব্যর্থ হও নাই তো, আমি আছি তো তোমার সাথে। হ্যাঁ রাজন ভাই, আপনার ডিবি অফিসার আপনার সাথে আছে, কেন বন্ধ করবেন? জামাই, আপনি আগে যান, আমরা সবাই আপনার সাথে। জামাই আমাদের এলাকার জামাই। হ্যাঁ, আর কোনো কথা হবে না, মিলেমিশে আগে যাবো ইনশাল্লাহ, জামাইকে সামনে দিয়ে।